ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমি অনেক ভালো আছি। তো আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, এখন বাজে হলো 7টা আর আমি উঠে গেছি। আজকে হলো শনিবার, জানি না ভিডিওটা কবে আমি পোস্ট করবো। এখন তো আর রোজ ভিডিও পোস্ট করা হয় না, তো তবু আমি ভিডিওটা শুরু করছি এখন থেকেই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। তো চলো এখন আমি বিছানাটা ঝেড়ে নেবো। বিছানার বেডশিটগুলো একটু পরিষ্কার করবো, ডবল বেডশিটগুলো। আর একটা বেডশিটগুলো এখানে পাড়া রয়েছে, সেগুলোকে একটু ভালো করে পাতবো, বিছানাটা ঠিক করবো জাস্ট। তো ওদিকে সার্ফ দিয়ে রেখেছি, ওগুলোকেও ধুতে হবে। চলো, এখন বাজে 7টা আর শুরু হয় কাজে। আর আমি উঠেছি 6:13-15 এরকম করে। তো তখন থেকেই চলছে কাজ। আর ওদিকে জল গরম করে দিয়েছি, জল গরম হচ্ছে, খাবো। তারপর এখন আমরা গরম জল করে খাই, গরম জল করে ঠান্ডা করি, সেটাকে আমরা এখন খাই ফ্রিজে রেখে। তো সেরকমই তার জন্য জল গরম বসিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। দিনটা একদম কমপ্লিট। আর এই একটা বেডশিটগুলো পেটে রেখেছি, দুজনের শোয়া হয়ে যায় এতে। তো আর এদিকে এগুলো ব্ল্যাঙ্কেট পাড়া রয়েছে। তো এখন চলো, যেগুলো কাজ আছে সেগুলোকে করে নেওয়া যাক। আর আমার লজ্জা লাগছে, একবার আঙ্কেল দেখে নিয়েছে তাই। তো চলো, আর টেরিটাকে আজকে একটু পরিষ্কার করে দেবো। এত পরিষ্কার কেন চলছে আমার বাড়িতে তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আমি এখন থেকে আর বলছি না কিছু। আমার এখন ঠিক মনস্তরটা একরকম করি, তারপর তোমাদেরকে জানিয়ে দেবো কেন এত পরিষ্কার চলছে আমার ঘরে, কী এমন আমার বাড়িতে আছে, কি খবর। তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করার আছে আমার। তো দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার কত বড় ক্ষতি এখনই হতে হতে হলো না। দেখতেই পাচ্ছ, আমি এখানে জল গরম করতে বসিয়ে গেছিলাম। তো তখন কিন্তু আমি ভুলে গেছি, রুমের মধ্যে গিয়ে আমি খাওয়ার পরে জলটা এখানে গরম করতে দিয়েছিলাম। আমি দেখলাম যে এসে বন্ধ করে দেবো, তো 1 খোঁড়া করে জল মরে গেছে, প্লাস হয়ে গেছে। হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার কিছু একটা ভুলে যাচ্ছি। তো এগুলো তো এখন প্রচণ্ড গরম হয়ে আছে, কি বলবো। দেখো কি অবস্থা, আমি দেখাই, বুঝতে পারছি। আমার স্টিলের বাসন, তবুও যাই হোক, ভগবান আমাকে মনে পড়িয়েছে, জলটা আছে, গ্যাস জ্বলছে তাই, নইলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। গ্যাসগুলো একদম গরম, আমার অনেক গ্যাস পুড়ে গেল, 2 কেজি গ্যাস আমার পুড়ে গেল আমার একটা ভুলের কারণে। আমার কত বড় ক্ষতি। এগুলোই উঠবে কিনা আমি আর জানি না, ট্রাই করি। এত খারাপ লাগছে, কী বলবো, এগুলো আর উঠবে না, না জানিও তো এগুলো কীভাবে উঠবে কি কিছু। আমি চেষ্টা করি। খোড়াটা একদম পাতলা হয়ে গেল, এত সুন্দর ছিল খোড়াটা। যাই হোক, আমার একদম কখন আমি শুতে গেছি যেন, আমি শুতে গেছিলাম তখন 2টোর সময় করে, পুরো 1.5 ঘন্টা গ্যাস জ্বলেছে। তাও আমি ভাগ্যিস আমার মনে পড়েছিল, আমি ঘুমিয়ে যাইনি, নইলে আরও বড় ক্ষতি হয়ে যেত আমার। চলো ট্রাই করা যাক, যদি ওঠে তোমাদের সাথে শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন খেতে চলেছি বিকানোর এই রসগোল্লা, না এটা রসগোল্লা। তো চলো, কটু রসগোল্লা এনেছে, তো খুব খেতে ইচ্ছে করছিল। তো এরকম মিষ্টি আমরা খুব কমই খাই কিনে, আমরা চাই যেটা একদম দোকানের 1-2 পাওয়া যায়, এরকমভাবেই কিনে আনা হয়, বেশি খাওয়া যায়। বাট এটা নিয়ে এসেছিলাম, তো এটা এখন কাটছি। তো এটা এখন খোলার প্রসেস চলছে, দেখা যাক কি হয়। দেখতেই পাচ্ছ, খুলে গেছে আমাদের কটু। ওর মধ্যে কিন্তু বেশি মিষ্টি থাকে না, অল্প কিছু মিষ্টি থাকে, 10-15 পিস কি 16 পিস এরকম।
ভাসছে পুরো রসে একদম টইটুম্বুর। রসে ভরা রসগোল্লা, রসে ভরা রসগোল্লা, বাহ! কী কী মিষ্টি প্রেমী জানাবে। আমি একবার চিনি দিয়ে চা না খেয়ে কিন্তু রসগোল্লা একটা খেয়ে নেবো, সে একই ব্যাপার হয়ে গেল। তো বন্ধুরা এখানে দেখো আমি মিষ্টির ডিব্বা খুলে নিয়েছি। আর এখানে কিন্তু এক কোটো রস ভরা থাকে, কিন্তু মিষ্টি থাকে না, খুব কমই, 10 থেকে 12টা কি 16টা মিষ্টি আছে এর মধ্যে, আমি বললাম। দারুণ টেস্টিও হয়, তবে যেটা নর্মাল হয় সেরকম কিন্তু না। আমি তোমাদেরকে একটা কেটে দেখাই। একটু মানে শক্ত টাইপের হয়, স্পঞ্জ টাইপের হয়, আমাদের যেটা অন্যরকম একদম নরম তুলতুলে থাকে সেরকম কিন্তু হয় না। তবে যাই হোক, নাই মামার থেকে কানা মামা ভালো, তো এটাই খাই। তো চলো, তোমরা কে কে খেয়েছো জানিও এরকম রসগোল্লা, আর কেমন লেগেছিলো জানিও। হ্যাঁ, তো চলো পরে দেখা হচ্ছে আবার।